আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন। আজকে আমার প্রথম দিন, আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব। আমি আজকে রান্না করব গরুর মাংসের হাড় দিয়ে, গরুর হাড় দিয়ে বুটের ডাল দিয়ে। আর রান্না করবো হচ্ছে শিং মাছ। দেখুন, আমি একে একে গরুর মাংসের হাড়গুলো ধুয়ে নিয়েছি, গরুর হাড়গুলো ধুয়ে নিয়েছি, বুটের ডাল ধুয়ে নিচ্ছি, আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো। ডালের মধ্যে অনেক সময় অনেক ধরনের কণা পাথর এগুলো পাওয়া যায়, এগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হয়, নাহলে দাঁতের নিচে পড়লে আসলে খাবারটা আর ভালো লাগে না। এর জন্য খুব সুন্দর করে ডালগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন, আমার ডাল দেওয়া প্রায় শেষের দিকে। দেখুন, সুন্দর করে ডালগুলো ধুয়ে নিয়েছি। ডালগুলো দেওয়ার পর আমি শিং মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিব। আপনারা দেখতে পাবেন কিভাবে ডালগুলো ধুয়ে নিচ্ছি। ডাল দেওয়ার পর আমি দেবো মাছ। ডাল দেওয়া প্রায় আমার শেষ। ডাল দেওয়ার পরে এখন শিং মাছগুলো লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। একটু অপেক্ষা করুন ধৈর্য সহকারে। দেখুন, এই যে লবণ দিয়ে দিলাম শিং মাছের মধ্যে। এবার সুন্দর করে ধুয়ে নিব। অনেকে আসলে লবণ দিয়ে মাছ ধোয় না, অনেক জায়গায় আছে, কে কেমন জানি না। আমরা নোয়াখালীর মানুষ আসলে যারা আছি, মাছগুলো আমরা খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিই। দেখুন, অনেক অঞ্চলে লবণ দিয়ে মাছ ধোয় না, ওদের আসলে মাছ খেতে কেমন লাগে জানি না। আমরা মাছগুলো খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিই। আর দেখুন কতটা স্বচ্ছ হয়েছে ধোয়ার পরে। এরপর আমি রান্নার জন্য যা যা উপকরণ দরকার সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি আগেই, তারপরে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। রান্নার সব উপকরণ রেডি আমার। এখানে আমি চলে আসছি রান্নাঘরে। চুলাটা অন করে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। তেলটা একটু গরম হোক, গরম হতে হতে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিব। আর একটা কথা বলতে আসলে আমি ভুলেই গিয়েছি আপনাদের সাথে। আমি আপনাদের ইউটিউব প্ল্যাটফর্মে আসলে প্রথম এসেছি, তো অনেক ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। দেখুন, আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দুপুরবেলা গ্যাস অনেক কম থাকে, তো লাইনের গ্যাসে রান্না করি আমরা। গ্যাসটা অনেক কম থাকে বিধায় পেঁয়াজটা বাদামি কালার হতে অনেক দেরি হচ্ছে। দেখুন, আস্তে আস্তে ধৈর্য সহকারে আসলে রান্না করতে হয় তো রাঁধুনিদের। আর আমরা সব রাঁধুনিরাই সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি আমাদের রান্নাটা কিভাবে ভালো করব, কেউ খেলে কিভাবে প্রশংসা করবে, ভালো হবে। আমরা চেষ্টা করে যাই প্রতিনিয়ত পরিবারের সদস্যগুলোর মন রক্ষা করতে। আমাদের রান্নাটা ভালো হওয়া আসলে অতীব জরুরি। আর কোনো রাঁধুনি চায় না তার রান্না আসলে খারাপ হোক। রান্নাটা ভালো হওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে। আমরা রাঁধুনিরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের রান্নাটা কিভাবে ভালো করব। রান্না ভালো হলে পরিবারের সদস্যগুলোর মন পাওয়া আসলে সহজ হয়ে যায়। রান্না খাওয়ার পর কেউ যদি বলে রান্না মজা হয় নাই, ভালো হয় নাই, তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। এটা রাঁধুনিরা আমার মতো যারা আছেন তারা অবশ্যই ভালোভাবেই জানেন। এটা আর নতুন করে বলার কিছুই নেই। তো পেঁয়াজগুলো আমার প্রায় নিয়ে এসেছে। একটু বাদামি কালার হলেই আমি ক্রমশ সবগুলো মশলা অ্যাড করব। দেখতে থাকুন কিভাবে আজকে আমি গরুর হাড় দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করি, নোয়াখালীর বাসায় সীমা রান্না করি, কিভাবে দেখতে থাকুন। গ্যাসের জাল একদমই কম, এ কারণে আস্তে আস্তে হচ্ছে।
একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমিও ধৈর্য সহকারে রান্না করতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে নিব। দেখুন পেঁয়াজগুলোর কি সুন্দর কালার আসছে, বাদামি কালার প্রায় হয়ে আসছে। এখন আমি আগে দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর এলাচগুলো দিয়ে রেখেছি, সেগুলো এখন পেঁয়াজের সাথে অ্যাড করে নিব। রান্না করতে গেলে আসলে অনেকগুলো দিকই সামলাতে হয় রাঁধুনিদের। রাঁধুনিরা যারা আছেন তারা আমার থেকে হয়তো আরও বেশি ভালো জানেন। ধৈর্য সহকারে রান্নাগুলো করতে হয়, চতুর্দিকেও আবার খেয়াল করতে হয়, বাচ্চারা কী করছে দেখতে হয়, কে কী চায় দিতে হয়। রান্নার মাঝে কিন্তু এসব কাজগুলো আমাদের নারীদের করতে হয়। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আবার আর একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজগুলো। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা গরম মশলাগুলো, আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হলুদ, তারপরে দিব হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে দিলাম লবণ, এরপরে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। অনেকেই হয়তো বাটা জিরা পছন্দ করেন, যারা বাটা জিরা পছন্দ করেন তারা চাইলে বাটা জিরা ইউজ করতে পারেন। আমার কাছে জিরার গুঁড়া ছিল, আমি ওটাই ইউজ করেছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাগুলোকে তেলের মধ্যেই কষিয়ে নিব। কষানোর পরে ধুয়ে রাখা হাড়গুলো অ্যাড করে দিব। মশলাগুলো আর একটু কষতে থাকুক, তেলটা উঠে আসুক। তারপরে আমি ধুয়ে রেখেছি গরুর হাড়গুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিব একটু পানি। ভালোভাবে মিশানো হয়ে গেছে মশলাগুলোর সাথে। তারপরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবার সুন্দর করে আবার নেড়ে ছেড়ে দিব। দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। হাড়গুলো কষানো হোক ভালোভাবে, দেখতে থাকুন। কষানোর পরে এগুলার কালার কেমন হয়। এখনই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। কষানোর পরে আরও ভালো একটা কালার আসবে। আমি এখন শিং মাছ রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে আরেকটা চুলা জ্বালিয়ে দিব, পাশে চুলাটা জ্বালিয়ে দিব এখন। আসলে চুলায় গ্যাস কম আছে, এই জন্য একটু অপেক্ষা করছি হাড়গুলোর মধ্যে বলক আসুক। বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, ধৈর্য সহকারে দেখতে থাকি আমরা আসলে কীভাবে ফুটে ওঠে, আর ফুটে ওঠার পর কালারটা আসলে কেমন হয় দেখতে থাকি। আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও ডেকে দিব। একটু অপেক্ষা করলাম, তারপর আরেকটা প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। তেল গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে থাকে, পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করবো, তো এই কারণে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে অপেক্ষা করি পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত। দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজগুলো তেলের মধ্যে ফুটে উঠছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে এভাবে রং পরিবর্তন হচ্ছে পেঁয়াজের। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমরা দিয়ে দিব এখানে হলুদ। আর একটু ভাজা হোক, এখনো বাদামি কালার হয় নাই। বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখছেন তো রান্না করতে গেলে কতগুলো ঝামেলা।
এসব ঝামেলা অপেক্ষা করে আমরা রাঁধুনিরা প্রতিদিন প্রতিনিয়ত রান্না করি প্রিয়জনদের জন্য, পরিবারের সবার জন্য। দেখুন আমার পেঁয়াজ প্রায় হয়ে এসেছে বাদামি কালার। এখন আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাছ বোনা টমেটো হবে না এটা তো ভাবাই যায় না। দিয়ে দিলাম লবণ, অ্যাড করলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম গুঁড়ো জিরা। সব মশলা একে একে দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখব যে টমেটোগুলো গলে গিয়েছে, একটু ফাঁকি মরিচ দিলাম, মরিচের গুঁড়া যাকে বলে, মরিচের গুঁড়া দিলাম। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। মাঝখানে আবার গরুর হাড়গুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন রঙটা অনেক সুন্দর হয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে, মাছের মশলাগুলো খুব সুন্দর একটা কালার আসছে। দেখতে কেমন লাগতেছে ভিডিওতে আমি জানি না, কিন্তু বাস্তবে আমার সামনে দেখতে খুবই লোভনীয় হয়েছে। শিং মাছের বোনা বললে ভুল হবে, আমাদের নোয়াখালীর ভাষায়, অনেকটা তো ঢাকায়া ভাষার মানুষ বলে বোনা, বা অন্যান্য জেলায় কী বলে আমি জানি না। আমাদের নোয়াখালীর ভাষায় বলে শিং মাছের পাতুরি বা শিং মাছের জোশ। এটা খেতে আসলে সবারই অনেক পছন্দ লাগে, সবাই অনেক ভালোবাসে খাবারটা খেতে, বিশেষ করে বাচ্চারা তো এটা হলে আর কথাই থাকে না। শিং মাছ মানেই তো লোভনীয় একটা খাবার রেডি ভাত খাওয়ার জন্য। ভাতের সাথে মাছটা খুবই ভালো যায়, বাচ্চারা খুব পছন্দ করে। টমেটো দিয়ে শিং মাছের ঝোল, দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে দিলাম, তো দেখেছেন খুব সুন্দর হয়েছে কালারটা। এবার আমরা একটু নাড়াচাড়া করে দিয়েছি, এখন আমি ঢেকে দিব, কিছু সময়ের জন্য ঢেকে দিব মাছটা। দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। আবার গরুর হাড়গুলো নাড়াচাড়া দিচ্ছি, সাথে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ। অনেকেই ভাবতে পারেন টমেটো কেন পরে দিলাম, বা হাড়ের সাথে কেন টমেটো দিলাম। টমেটো দিলে আমার কাছে ভালো লাগে, ডালের সাথে টমেটো, ডাল দিয়ে যেহেতু অ্যাড করবো এ কারণে টমেটো দিয়েছি। আর টমেটো পরেও দিতে পারতাম বা আগেও দিতে পারতাম, কিন্তু এটাই পারফেক্ট টাইম ছিল আমার কাছে মনে হয়েছে, এই কারণে আমি এখনই দিয়েছি। দেখুন আমার শিং মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই যে গরুর হাড়টা কষানো হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, অনেক লোভনীয় হয়েছে দেখুন। আর ডাল অ্যাড করলে তো কেমন হবে বুঝতেই পারছেন কালারটা দেখে। আমি আলাদা করে ডাল সিদ্ধ করে নেব, যার কারণে ডালটা আলাদা চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা হাফ সিদ্ধ হয়ে আসলে আমি মাংসের সাথে অ্যাড করবো। এই যে দেখুন কি সুন্দর করে অ্যাড করে দিয়েছি ডাল, সাথে দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। আমার ইউটিউব চ্যানেলে আমি নতুন আসছি, আপনারা আমার সাথে থেকে আমাকে একটু সাহায্য করবেন। এই তো আমি ডালগুলো অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, তৈরি হয়ে গিয়েছে আমাদের নোয়াখালীর ভাষায় বুটের ডালের সীমা।